একটা স্পোর্টস বাইক, একটা ফেয়ার বাইক, কিটেড বাইক, কিন্তু কিটের পরিমাণ অনেক কম। দেখেন সামনের এতটুকু জায়গা ছাড়া এই জায়গাটা পুরা ফাঁকা। আমার কাছে মনে হয় যে এটার পাওয়ার মনে হয় তুলনামূলক একটু মানে হাতে কলমে যেটা বলা হয়েছে তার থেকে মনে হয় কম আর কি, যেটা চালিয়ে আমি যেটা বুঝি। 4 নম্বর গিয়ারে এই 60-65 পরের গিয়ার চাইতেছে, এই হলো ব্যাপার। সময় হলো 4:22, 4:20-এ আমি টাইম দিছিলাম ভাইয়াকে। আমি একটু লেট করে ফেলছি আজকে, কারণ হচ্ছে একটু আগে আমি আমার বাসার একটা মিস্ত্রি কাজ করতে আসছিল, আর আমাদের কারেন্টের লাইনে একটা বাঁশ লাগাইতে হবে, এই জন্য ওনাকে 500 টাকা দিয়ে আমি 1000 টাকার নোট দিছি। নোট দিয়ে বললাম যে ভাই আমার কাছে 1000 টাকার নোটই আছে, এখন আপনি এক কাজ করেন, টাকাটা ভাঙতি করে 500 আপনি নেন, নিয়ে বাঁশটা কিনেন আর 500 টাকা আমাকে দিয়ে যান। আর এই 500 টাকা উনি ভাঙতি করতে যায় মানে অনেক সময় লাগাইছে, অ্যান্ড এই জন্য আমার লেট হয়েছে। আর আমাদের ওইখানে মেইন রোডটা ভাঙ্গা থাকাতে যেটা এখন ঝামেলা হয়ে গেছে, চাইলেও আমরা হুটহাট ওদিক দিয়ে বের হয়ে বুথে ঢুকতে পারি না। বুথে ঢুকতে হলে এখন আমাদের মানে অনেক সময় লাগে, হেঁটে যাওয়া লাগে, অ্যান্ড হেঁটে এসে আবার বাইক, মানে বেশ একটা ঝামেলা। এই জন্য প্রবলেমটা হয়ে গেছে। অ্যান্ড আমার একটা ফোন আসতেছে, সম্ভবত ভাইয়া চলে আসছে। আর ভাইয়ার সাথে কেন দেখা করতে যেতেছি ওই ব্যাপারটাও বলতেছি, তার আগে একটু ফোনটা ধরি। ফোনটা কি কাটলো এখানে তো দেখতে পারতেছি না। আচ্ছা যাই হোক, আপনাদের সাথে কথা শেষ করি। আচ্ছা, ভাইয়ার সাথে আমার মেন ব্যাপারটা যেটা হয়েছে, কালকে পরশুদিন আমাকে ভাইয়া নক দিছিল অ্যান্ড বললো যে উনি একটা কারিজমা কিনছে ব্ল্যাক কালার, অ্যান্ড আমার ইয়েলোটা চালানোর খুব বেশি ইচ্ছা ছিল। ব্ল্যাকটাও একদম যে ইচ্ছা নাই তা না, না হলে তো আর আজকে চলে আসতাম না। অ্যান্ড ভাইয়ের সাথে কথা হইলো, ইনবক্সে কথা হয়েছিল, উনি আমাদের হোয়াটসঅ্যাপে নক দিছিল। অ্যান্ড পরে বললাম যে আচ্ছা ঠিক আছে চলেন তাহলে কারিজমা চালাবো। আর কারিজমা বাইকটা আমি এর আগে শুধু একদিন চালাইছিলাম, তাও হচ্ছে আগারগা রোডে, ওই নতুন ডাক ভবনের যে রোডটা ওই রোডে। অ্যান্ড ওর পরে আর ওই বাইকটা আমার চালানো হয় নাই। অ্যান্ড এই একটা বাইক, এই বাইকটা চালাবো, যাই হোক চালাবো, এটাই হলো মেন কথা। অ্যান্ড চালাবো যখন, তখন এই বাইকটা সম্পর্কে দেখি কথাবার্তা বলবো। সত্যি কথা, এই বাইকটা নিয়ে না খুব একটা আমার গবেষণা, মানে এটা নিয়ে খুব একটা কিছুই করা হয় নাই। আসলে না যে একটা নতুন বাইক আসছে কিনতে হবে বা এই বাইকটা চালাবো বা এরকম কিছু, বাইকটা মানে এটা নিয়ে ভালো মন্দ কোনো কিছুই আমার করা হয় নাই। অ্যান্ড কি করবো বলেন, এটা লঞ্চিং এখানেই হয়েছিল। এই লঞ্চিংয়ের সময় মোটামুটি এই বাইকটার সবাই রিভিউ করে ফেলছে, মানে কার কেমন লাগছে কি। বাইকটা বের হইতে না বের হইতে এটার সব ব্যাপার সবাই জেনে গেছে, এই জন্য আসলে এই বাইকটা নিয়ে অতটা আমারও আর আগ্রহ জাগে নাই। বাট এই কি অবস্থা ভাইয়া, চলেন ভেতরের দিকে, ওদিকে যাই নাকি? ওয়ালাইকুম আসসালাম। আরেকটু ভেতরের দিকে যাই। আচ্ছা সাবধানে যান, এখন আবার স্পিড গান বসাইছে। আচ্ছা এই রোডে, আচ্ছা এই হলো সেই বাইক যেটা চালাবো আজকে ওদিকে গিয়ে। 49 সিরিয়াল, তার মানে ভাইয়ার বাইক হচ্ছে একদম নতুন। যেটা হয়েছে এই রোডটার মধ্যে এখন নিয়মকানুন হয়েছে, এটা অবশ্যই ভালো হয়েছে। দেখেন প্রচুর মানে মোটর সাইকেলের ওরকম ঝোট ঝামেলা নাই, কিন্তু এই যে কিছু লোক এরকম উল্টা চালাবে। আমার সামনে যেমন এই যে 2টা মোটর সাইকেল দেখতেছেন, মুরব্বী, বেশ বয়স হয়েছে, বাট তারপরে উল্টা চালাইতেছে। উনি ইয়াং মানুষ, ইয়াংস্টার, তারপরে উল্টা চালাইতেছে। অ্যান্ড সবচেয়ে যেটা ভালো হয়েছে, চেকপোস্টে ওই স্পিড গান দিছে ইদানিং। স্পিড গান দেওয়াতে এখন ওইভাবে উল্টাপাল্টা কেউ চালায় না। আর ওই মিডলের যে লেন, ওইখান দিয়ে আসলে সাইকেল চালানোটাও মনে হয় নিষেধ করা হয়েছে। এখনো ভদ্রভাবে বলতেছে যে এটাকে সার্ভিস লেন বলে, সার্ভিস লেন দিয়ে যান, ওইটা দিয়ে যায় না। এই হলো অবস্থা। যাক, এই নিয়ম কানুনের কথা বাদ দেই, আমরা বাইক নিয়েই থাকি, বাইক নিয়েই ঘুরি। ভাইয়াকে একটু জিজ্ঞেস করে নিলাম হচ্ছে ভিডিওতে যদি ওনাকে দেখা যায় তাহলে ওনার কোনো প্রবলেম আছে কিনা, কারণ অনেকে আসলে ভিডিওতে কমফোর্টেবল না। আর সত্যি কথা যেটা, ভাইয়ের কাছ থেকে আসলে মেইনলি আজকে এই বাইকটা সম্পর্কে ইনফরমেশন জানবো। কারণ হচ্ছে আমি এই বাইকটা তো ওইভাবে চালাই নাই। যদি আমি 7 দিন বা 1 মাস চালাইতাম তাহলে আমি এই বাইকটা নিয়ে আপনাদেরকে একটা খোলামেলা রিভিউ দিতে পারতাম যে এটা কেমন কি। আজকে একটা রিভিউ শুট করব, ওটা হলো খুব সিম্পল, অল্প কিছু ব্যাপার, অল্প কিছু মানে আমি একটু রাইড করে টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার ট্রাই করব। বাট যেহেতু ভাই এই বাইকটা মোটামুটি অনেকদিন ধরেই চালাইতেছে মোটামুটি, এবং এটা কি ওনার ফার্স্ট বাইক কিনা, এই ব্যাপারগুলো আমার একটু জানার আছে। কারণ একটা ব্যাপার আছে, আমি দেখছি এই বাইকটা কিছু লোক অনেক ভালো বলতেছে, এবং তারা একটা গোষ্ঠী বা তাদের একটা বৈশিষ্ট্য আমি লক্ষ্য করছি। আর আরেকটা ব্যাপার যেটা, যে কিছু লোক এই বাইকটাকে দেখতেই পারতেছে না, অ্যান্ড তারাও একটা গোষ্ঠী বা তাদেরও একটা বৈশিষ্ট্য আমি বের করছি। ওই ব্যাপারগুলো আমি আমার ভিডিওতে, মানে যেটা আমি রাইডিং রিভিউ করব ওইখানে আপনাদেরকে বলবো। আর মেনলি ওনার মানে যে চালাইতেছে, আমার ওনার নামটাও এখন খেয়াল হইতেছে না, গিয়ে দেন ওনার কাছ থেকে জানবো ওই ব্যাপারগুলো। চলেন আমরা কোনো ফাঁকা জায়গায় যাই, কারণ এখানে যেহেতু স্পিড গানের একটা ব্যাপার আছে, এখানে শান্তিতে চালায় রিভিউ করা যাবে না, এই জন্য একটু সুমসান জঙ্গলের ভিতরে যাই আমরা। আচ্ছা অবশেষে হচ্ছে আমরা এই কারিজমা নিয়ে, হিরো কারিজমা, হিরো হোন্ডা চলে আসে। কারণ প্রথম আমি যখন হিরো বাইক চালাই ওটা হিরো হোন্ডা ছিল,
কারিজমা নিয়ে, যাই হোক হিরো কারিজমা নিয়ে এখানে চলে আসছে। আর আমাদের সাথে মাহবুব ভাই আছে। আর মাহবুব ভাইয়ের কাছ থেকে আমি জানতে চাবো হচ্ছে কিরকম লাগতেছে এই বাইকটা, কারণ বাইকটা তো ভাই আমি চালাই না, আপনারই বলতে হবে। না ভাইয়া, বাইকটা চালিয়ে অনেক ভালোই কি পাচ্ছি, আমি সার্ভিস ভালো পাচ্ছি বাইকটাতে। বাট এই বাইকটাতে হচ্ছে লং রুট বা হাইওয়ের জন্য এটা চালিয়ে আপনি মজা পাবেন। আমাদের জ্যামের রাস্তায়, ঢাকার রাস্তায় হয়তো অত বেশি মানে এইটার আসল ফিলটা পাওয়া যাবে না। কি প্রবলেম হয় বলেন তো জ্যামের মধ্যে, মানে কোন ঝামেলাটা আপনার হয়? জ্যামের মধ্যে বলতে হচ্ছে আপনার গিয়ারটা বারবার চেঞ্জ করতে হয়, গিয়ার রেশিওগুলো অনেক কম। তো দেখা যাচ্ছে যে জ্যামের মধ্যে আমাকে বারবার গিয়ার আপ ডাউন করতে হচ্ছে। তো আবার জ্যামের মধ্যে দেখা যাচ্ছে একটু হিটটাও একটু বেশি পাওয়া যাচ্ছে আর কি। বাট সার্ভিস সেন্টার থেকে আমাকে বলা হয়েছে যে লিকুইড কুল, তো এটার ফ্যানটা যখন চলে তখন ওইটার বাতাসটা এসে পায়ের মধ্যে লাগে আর কি। তো ওইটা এইটা ভাইয়া শুধু এই বাইক না, অনেক বাইকে আমরা এই প্রবলেমটা পাইছি এরকম। স্পোর্টস বাইক কি এটার আগে অন্য কোনোটা আপনার চালানো হয়েছে বেশি সময়? স্পোর্টস বাইক আমার এটাই ফার্স্ট চালানো হয়েছে। এটা আপনার লাইফে কততম বাইক? এটা আমার দ্বিতীয়তম বাইক। আচ্ছা, এর আগে কি বাইক চালাইছে? এর আগে হিরোর কোম্পানিরই বাইক চালিয়েছে, থ্রিলার। ও, তার মানে কমিউটার। জি। তাহলে স্পোর্টস বাইক এটাই প্রথম। এমনিতে পাওয়ার এন্ড সবকিছু নিয়ে মজা আছেন তো, ভালো লাগতেছে? আমার কাছে মনে হয় যে এটার পাওয়ার মনে হয় তুলনামূলক একটু মানে হাতে কলমে যেটা বলা হয়েছে তার থেকে মনে হয় কম আর কি, যেটা চালিয়ে আমি যেটা বুঝি। আচ্ছা আচ্ছা, ওকে। যাক, এমনিতে মানে রোড ঘাটে চলতে কোনো বড় ধরনের সমস্যা বা কিছু, ওনাদের সার্ভিস নিয়ে কিছু বলার আছে? সার্ভিস তাদের কোম্পানি থেকে অনেক ভালো সার্ভিস পাওয়া যাচ্ছে। তেজগাঁও সার্ভিস সেন্টার যেটা, তাদের থেকে অনেক ভালো সাপোর্ট পাওয়া যাচ্ছে এখন। এই কারিজমার জন্য মূলত একটু স্পেশাল সাপোর্ট পাওয়া যায় ওদের থেকে। কত কিলো চালাইলেন ভাইয়া? ভাইয়া আমার 1350 পার হয়েছে। ও, তার মানে তো বাইক এখনো পর্যন্ত নতুন। মূলত হচ্ছে আমি যে জিনিসটা জানি, ভাই আপনি রিল্যাক্স বসতে পারেন, একদম ইজি। আমরা যে কোনো বাইক, যেমন আমি জিক্সার থেকে শুরু করে R15 বা GSX-R, যে কোনো বাইক যেগুলোই আমি চালাইছি, প্রথম হচ্ছে 6000 কিলো পর্যন্ত বাইকের মধ্যে কিছু ঝামেলা থাকে। ভাই যেটা বললো যে বাইকের ইঞ্জিন একটু গরম হয়, জ্যামে একটু প্রবলেম হয়। গিয়ার রেশিওর ব্যাপারটা আসলে এটা আমি বলতে পারবো না, কারণ এই বাইকটা আমি শহরে সেভাবে চালাই না। আজকে একটু টুকটাক চালা আমি শেয়ার করবো আপনাদের সাথে। ওটা এই ভিডিওতে করতে পারবো কিনা জানি না, এই ভিডিও যদি বেশি বড় হয়ে যায় তাহলে পরের ভিডিওতে যাব। তবে এই একটা বাইক যেটা আমি এখনো পর্যন্ত কিনে চালাই নাই, যে কারণে মাহবুব ভাইয়ের কাছ থেকে ডিটেল জানার চেষ্টা করলাম। তবে ওনার যে প্রবলেমগুলো উনি পাইছে, আমার যেটা মনে হয় 6000 কিলো পর্যন্ত এই প্রবলেমগুলো থাকবে, যে কোনো বাইকে থাকে। অ্যান্ড তারপরে গিয়ে এগুলা একদম স্মুথলি শেষ হয়ে যাবে 6000 কিলোর পরে। কিন্তু এখানে একটা খুব বড় ঝামেলা আছে, সেটা হলো চাইনিজ কিছু বাইক আছে যেগুলো 6000 কিলোর পরে স্মুথ হওয়া তো দূরের কথা, ধ্বংস হয়ে যায়। এখন ভাই এটা ধ্বংস না হইলেই না, হিরো যেহেতু একটা ভালো ব্র্যান্ড, অ্যান্ড হিরোর বাইক আমি নিজেও আগে চালাইছি, যদিও তখন হোন্ডার সাথে জয়েন্ট ছিল, বাট আশা রাখি সার্ভিস ভালো পাওয়া যাবে। চলেন আমরাও একটু চালাই বাইক, অ্যান্ড আমরা একটু চালায় দেখি বাইকের কি অবস্থা। বাকি বাইকটা একদমই নতুন, যদি 2000 বা 3000 পার হইতো তাহলে একটু ঠিক মতো পুশ বা পুল করা যেত। যেহেতু 1300 কিলো, সেহেতু ওইভাবে অত জোর দিয়ে চালাবো না, আজকে হালকা পাতলার উপরে চালাবো। আজকে একটা ঝামেলা হয়েছে, আমার অ্যাকশন ক্যামেরাতে হচ্ছে চার্জ নাই, মানে চার্জটা ছিল না। আমি বের হইতে যাই দেখি 0%, অনই হইতেছিল না। অ্যান্ড একটা জিনিস এখানে দেখলাম যে আমি চাইলে আমি এই বাইকটা যদি চালাই তাহলে অ্যাকশন ক্যামেরাটাকে আমি এখান থেকেও চার্জ দিতেও চালাইতে পারবো। বাট আমি পাওয়ার ব্যাংক নিয়ে আসছিলাম, অ্যান্ড পাওয়ার ব্যাংক থেকে মোটামুটি চার্জ দিয়ে নিচ্ছি। আর এখন এই বাইকটা নিয়ে আমি রাইড করতে বের হবো, অ্যান্ড ভিডিও শ্যুট করবো দুইটা। একটা হলো আজকের এই ভিডিওর জন্য, আরেকটা হচ্ছে একদম ফ্রিলি এই বাইকটাকে একটু ঠিকমতো পুল করে ভালো মতো চালায় একটু দেখবো যে আসলে বাইকটার অবস্থা কি। এর আগে আমি এই বাইকের ভিডিও দিছিলাম, হেডলাইট, টেল লাইট অ্যান্ড ওভারঅল সব কিছু নিয়ে কথা বলছিলাম। আজকে আর ওগুলা নিয়ে কথা বলবো না। তবে একটা জিনিস বলবো যে 3টা কালারের মধ্যে, লাল, কালো এবং হলুদের মধ্যে এই বাইকটা একটা সুবিধা আছে। সুবিধাটা হচ্ছে নর্মালি দেখেন এই জায়গাটা কালো, অ্যান্ড অন্যান্য বাইকের হলুদ অ্যান্ড লালের মধ্যে এই কালোটাকে মনে হয় যে এখানে কিছু নাই দূর থেকে দেখলে, বাট এটার মধ্যে একটু ভরা ভরা লাগে, মনে হয় যে না একদম পরিপূর্ণ একটা বাইক এরকম লাগতেছে। তবে একটা জিনিস আমার কাছে খুব বাজেও লাগছে, একটা স্পোর্টস বাইক, একটা ফেয়ার বাইক, কিটেড বাইক, কিন্তু কিটের পরিমাণ অনেক কম। দেখেন সামনের এতটুকু জায়গা ছাড়া এই জায়গাটা পুরা ফাঁকা। এখানে যে চ্যাসি বা এই যে মেইন ফ্রেম, যেটা ফ্রেমের এই জয়েন্টগুলো দেখা যেতেছে, এগুলো আর একটু সুন্দর ফিনিশিং দিতে পারতো। যাক চলেন আমরা একটু চালাই। অ্যান্ড মূলত মাহবুব ভাইয়ের কাছ থেকে তো আসলে সবকিছু জানলাম যে কিরকম কি বাইকটা বা কিরকম সমস্যা বা সুবিধা ফেস করতেছে উনি। অ্যান্ড উনি একটা কথা বলছে যেটা আমার খুব ভালো লাগছে, যে হিরো নাকি সার্ভিস খুব ভালো দিতেছে, সার্ভিস সেন্টারে সার্ভিস খুবই ভালো দিতেছে। আরেকটা গোপন জিনিস জানতে পারলাম যে এটার ইঞ্জিন অয়েল 1300 বা 1300 প্লাস, তো সেখানে 1200 পর্যন্ত তো কেনা যায় এক ডিব্বায়, অ্যান্ড বাকি 1 লিটার বা 100 ml নাকি ওরা আবার এমনিতে বিক্রি করতেছে। তো এটা মানুষের জন্য অনেক ভালো হয়েছে, আরেকটা এক্সট্রা কিনতে হইতেছে না। সাউন্ডটা স্পিডবোটের মতোই। আচ্ছা যাই হোক, ওই সাউন্ডটা নিয়ে অন্য ভিডিওতে কথা বলবো। অ্যান্ড এর আগে আমি যে বাইকটা চালাইছিলাম
ওটা একটা ঝামেলা ছিল, হলো লুকিং গ্লাস অ্যাডজাস্ট করা ছিল না, অ্যান্ড এটার মধ্যে অ্যাডজাস্ট করা আছে, সুপার অ্যাডজাস্ট করা আছে। অ্যান্ড লুকিং গ্লাসের ভিজিবিলিটি অনেক সুন্দর, অনেকটা রঙিন টেলিভিশনের মতো একদম ক্লিয়ার দেখা যেতেছে সব কিছু। অ্যান্ড সঞ্চয় ভাই ফোন দিতেছে আমাকে, ওনার ফোনটা আমি এখন ধরবো না, আমি ওনাকে পরে ব্যাক করবো। চলেন আমরা একটু চালায় আসি। ভাই বলতেছিল ওনার গিয়ার শিফটিংয়ে নাকি প্রবলেম, 1 নাম্বার গিয়ারে নাকি পড়তে চায় না বা কিছু, বাট আমার কাছে তো বেশ স্মুথই লাগতেছে, ওরকম কোনো বাজে এফেক্ট করতেছে না। ও হ্যাঁ, গিয়ার রেশিও কম আছে। ওরে ভাই 5 নাম্বার গিয়ারে উঠায় ফেলছি অত অল্প সময়ের মধ্যে। মানে জিনিসটা গিয়ার রেশিওর যে ব্যাপারটা উনি বলছে, আসলেই তো আমি এই জিনিসটা এই ভিডিওতে এই জিনিসটা চেক করি, কারণ এটা বেশ বড় একটা ব্যাপার। দেখেন আমি 1 নাম্বার গিয়ারে নামায় ফেলছি, 1 নাম্বার গিয়ারে আমি স্পিড কত তুললাম, 26 কিন্তু উঠছে না, ভালো উঠছে। অ্যান্ড দেন 2 নাম্বার গিয়ারে 38, 3 নাম্বার গিয়ারে হচ্ছে, ওরে ভাই 3 নাম্বার গিয়ারে কত 50 পর্যন্ত তুলতে পারবো। হ্যাঁ, তারপরের গিয়ার চাইতেছে 4 নাম্বার গিয়ারে, মানুষজন সামনে, মোটামুটি এই জন্য বেশি স্পিড তোলা যাইতেছে না, তবে সাসপেনশন অনেক ভালো। 4 নাম্বার গিয়ারে এই 60-65 পরের গিয়ার চাইতেছে, এই হলো ব্যাপার। তারপরে 5-এ চলে যেতে হইতেছে। হ্যাঁ, গিয়ার রেশিওগুলো খুবই ছোট ছোট, মানে প্রত্যেকটা গিয়ারে অল্প স্পিড তোলার পরেই আবার তার পরের গিয়ারে আমার শিফট করে চলে যেতে হইতেছে। তবে আওয়াজ আছে মোটামুটি ভালো। যাই হোক, আমি একটা ছোট্ট ব্যাপার এই ভিডিওতে আপনাদেরকে বলি, সেটা হলো এই একটা বাইক কারিজমা XMR, এইটা কিছু লোক ভালো বলতেছে আর কিছু লোক খারাপও বলতেছে, এবং কারা কিনতেছে কারা না কিনতেছে এই ব্যাপারটা আমি আপনাদেরকে বলি। যারা এই বাইক চালানোর আগে অন্যান্য কমিউটার বাইকগুলো চালাইছে, যেমন FZS, যেমন মানে আর কি বাইক বলবো, আসলে হিরোর বাইক বা ইয়ামাহার FZS টাইপের যেগুলো একটু কম পাওয়ারের বাইক, তারা এই বাইকে শিফট যারা করছে তারা অনেক ভালো বলতেছে এই বাইক। বা যাদের প্রথম বাইক লাইফে এটা, যাদের দ্বিতীয় বা তৃতীয় বাইক বা আগে খুব কম বাইক চালানোর এক্সপিরিয়েন্স আছে, তারা এই বাইকটাকে খুব ভালো বলতেছে। কিন্তু তারা আসলে এই বাইকটাকে মেনে নিতে পারতেছে না, যারা এর আগে GSX-R চালাইছে, R15 চালাইছে বা CBR চালাইছে। এখন ভাই জাপানি বাইকের সাথে এই বাইকের তুলনা দিলে যাই হোক, আমি সামনে একটা রিভিউ শ্যুট করব। রিভিউ বলতে আমার চালানোর এক্সপিরিয়েন্স, তার আগে আমি এখন অনেকক্ষণ বাইকটা চালাবো, অ্যান্ড এরপরে আপনাদের সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার শেয়ার করব, কিন্তু ওই ব্যাপারগুলো আজকের এই ভিডিওতে না। এরপরে আমি আরেকটা ভিডিও শ্যুট করে দেন ওই ভিডিওতে হচ্ছে আলাদা একটা ভিডিওতে বলবো। তাহলে আজকের এই ভিডিওটা থেকে বিদায় নেই, তবে এই ভিডিওটা চলবে, এই ভিডিওটা এখানেই শেষ না। এখন আমি আরেকটা ভিডিও শ্যুট করব, কিন্তু তার আগে আমি বাইকটাকে আরও ভালো মতো একটু চালাবো। তাহলে আজকের এই ভিডিও থেকে বিদায় নেই, কিন্তু এই ভিডিও চলবে।